নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে এবং যে ইম্পর্টেন্ট নিউজ থাকে সেটা আমরা ডিসকাস করি। তো এটা হচ্ছে আজকের পেপার। আজকে হচ্ছে 27 মে, ঠিক আছে? তো এই আর্টিকেলটা আমরা ডিসকাস করতে চলেছি, যেখানে বলছে ফোকাস অন হিট রেজিলিয়েন্স ডিসপাইট দ্য মনসুন। ঠিক আছে, তো মনসুন যেহেতু আমরা বুঝতে পারছি যে মনসুন চলে এসছে এবং এটা আমরা দেখে নেব যে মনসুন আসার মনসুন তো চলে এসছে, কিন্তু তার ছাড়াও যে হিট ওয়েভের বা যে হিটের যে সমস্যাটা সেটা কিন্তু এখানে রাইটার তুলে ধরছে এবং সেইটা কিভাবে আমরা ঠিকঠাকভাবে সেটাকে কার্ভ করতে পারবো বা সেটাকে কিভাবে আমরা ট্যাকল করতে পারবো, এই জিনিসটা কিন্তু রাইটার এই এডিটোরিয়ালে তুলে ধরছে। তো কি বলতে চাইছে, at a national conference on climate and health titled India 2047 Building a Climate Resilient Future, আমাদেরকে ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিউচার কিন্তু তৈরি করতে হবে। এবং এইখানে আর কি বলছে, রিসেন্টলি এ ট্রেড ইউনিয়ন লিডার শেয়ার দ্য লিভড রিয়ালিটি অফ গার্মেন্ট ওয়ার্কার ইন সোয়েটিং ফ্যাক্টরিজ। ঠিক আছে, ফ্যাক্টরিজগুলোতে একজন ইউনিয়ন লিডার, বর্তমানের ইউনিয়ন লিডার একজন, মানে ফ্যাক্টরিতে কিভাবে কাজ করতে হয় গরমের সময় সেটা কিন্তু তুলে ধরেছিল। তো সেটা নিয়ে এখানে বলা। এরপরে চলে আসি যে মনসুন মে সেট ইন আর্লি, মানে মনসুন এবার তাড়াতাড়ি এসছে, কিন্তু এটা আমাদেরকে দেখে নিতে হবে যে যে এই বছরে যে হিট হয়েছিল সেটাও কিন্তু ইন্টেন্স হয়েছিল। ঠিক আছে, বর্তমানে তো মনসুন প্রায় চলেই এসছে, ঠিক আছে, কিন্তু এই বছরে যে হিট হয়েছিল, ঠিক আছে, যে টেম্পারেচার বেড়েছিল সামার সিজনে, সেটা কিন্তু খুব ইন্টেন্স হয়েছিল এবং জায়গায় জায়গায় আমরা ডিহাইড্রেশন, হিট স্ট্রোক এইগুলো কিন্তু দেখা গেছে, বা ক্রনিক্যাল ইলনেস কিন্তু দেখা গেছে। ক্রনিক্যাল ইলনেস বলতে কি বোঝায়? ক্রনিক্যাল ইলনেস বলতে বোঝায় যে লং টার্ম ডিজিজ। ঠিক আছে, লং টার্ম যদি অসুস্থ হয় কেউ একজন, তাকে বলি আমরা ক্রনিক্যাল ইলনেস। বা এক্সট্রিম হিট ইজ পুশিং দ্য হেলথ সিস্টেম টু ইটস লিমিট, বা যে মানে এক্সট্রিম হিট সেটা কিন্তু আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম সেটাকে কিন্তু এফেক্ট করছে। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। তো বেসিক্যালি যে কোনো এডিটোরিয়ালে আমরা দেখি যে প্রথমে ইস্যু ডিসকাস করা হয়, তারপরে তার রেমেডি। ঠিক আছে, রেমেডি বা কী কী মেজার্স ইন্ডিয়া নিচ্ছে বা কী কী মেজার্স আমাদেরকে নিতে হবে, এই সমস্ত জিনিস কিন্তু এডিটোরিয়াল একটা সাধারণত দেয়। ফর ইন্ডিয়াস হেলথ সিস্টেম টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জ অফ ওয়ার্মিং ওয়ার্ল্ড, ইট মাস্ট ইভলভ ফ্রম রিয়াক্টিভ কেয়ার টু প্রোঅ্যাক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ। ঠিক আছে, রিয়াক্টিভ কেয়ার, প্রোঅ্যাক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ মানে কি? ধরে নাও এখন হিট রয়েছে, ঠিক আছে, টেম্পারেচার 44°C, তাহলে তুমি সেটার জন্য কি মেজার নেবে? ঠিক আছে, তুমি ছাওয়ায় যাবে প্রথম কথা, ঠিক আছে, তারপরে তোমাকে হাইড্রেট করতে হবে নিজেকে। তো এইটা হচ্ছে কি রিয়াক্টিভ মেজার্স। যদি কোনো ঘটনা ঘটে তো সেটার প্রতি কী রিয়াকশন তুমি দিচ্ছ, সেটা হচ্ছে রিয়াক্টিভ মেজার্স। ঠিক আছে, এবার প্রোঅ্যাক্টিভ বা প্রিভেন্টিভ মেজার্স সেটা কি? আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে যেন এই ধরনের যে হিট যে বাড়ছে, ঠিক আছে, সেটা যেন না হয়। যেমন কি আগে থেকে আমরা কি লাগালাম? প্লান্ট লাগালাম, ফরেস্টেশন যেটাকে বলে, তারপরে আরও নানা রকম যেটা কি গ্রিনারি রাখার জন্য যে ব্যবস্থাগুলো নিতে হয় সেগুলো আমরা করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি প্রিভেন্টিভ মেজার্স। ঠিক আছে, প্রিভেন্টিভ বা প্রোঅ্যাক্টিভ মেজার্স। তো এই জিনিসটা রাইটার কিন্তু বলতে চাইছে যে আমাদেরকে রিঅ্যাক্টিভ মেজারে ফোকাস করতে হবে না, আমাদেরকে ফোকাস করতে হবে প্রিভেন্টিভ মেজার্স, মানে কিভাবে আমরা সেই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারবো। ঠিক আছে, তারপরে চলে আসি প্রিভেনশন বিগিনস উইথ প্রাইমারি হেলথ কেয়ার। ঠিক আছে, যেহেতু এইখানে হিটকে নিয়ে বলা হচ্ছে এবং হিটটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো সেটার ব্যাপারে এইখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো প্রথম জিনিস হচ্ছে যে কি অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, যেটাকে আমরা আশা বলি। ঠিক আছে, আশাকর্মী যারা রয়েছে তাদেরকে নিয়ে বলা হচ্ছে যে with proper training and protocol they can alert community, check on vulnerable patient and spread সিম্পল ইয়েট লাইফ সেভিং টিপস। তো এবার যেহেতু আমরা জানি যে আশা গ্রাউন্ড লেভেলে ওয়ার্ক করে, ঠিক আছে, ডোর টু ডোর তারা কিন্তু কাজ করে, তো তাদেরকে আমরা কি করতে পারি? প্রপার ট্রেনিং দিতে পারি এবং তাদের দ্বারা আমরা লোকদেরকে অ্যালার্ট করতে পারি। ঠিক আছে, চেক দ্য ভার্নারেবিলিটি, কতটা ভার্নারেবল রয়েছে, কতটা ক্ষতিকার হয়েছে যে কোনো পেশেন্ট, তাদের দ্বারা আমরা মানে অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারি। এবং লাইফ সেভিং টিপস, কী কী জিনিস করলে আমাদেরকে মানে বেশি ক্ষতি হবে না বা লাইফ সেভিং যেটার জন্য হবে, ঠিক আছে, সেই জিনিস কিন্তু আমরা থ্রু
আশা ওয়ার্কার আমরা কিন্তু এই মেসেজগুলো আমরা স্প্রেড করতে পারি, ঠিক আছে। এবং কি বলছে যে এরপরে আমাদেরকে লিঙ্ক করতে হবে কার সাথে, এই যে আশাকর্মী, ঠিক আছে, বা যেটা গ্রাউন্ড লেভেল ওয়ার্কার তাদের সাথে, এবং মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে। যে মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে যদি আমরা আশা যে কর্মীরা রয়েছে তাদেরকে যদি লিঙ্ক করি, তাহলে কিন্তু আমাদের যে মেটেরিওলজিক্যাল যে মানে ওয়েদার ফোরকাস্ট, ঠিক আছে, সেটা কিন্তু আমরা আগাম মানুষের কাছে আমরা ছড়িয়ে দিতে পারবো থ্রু মানে এই আশাকর্মী, ঠিক আছে। এবং গ্রাউন্ড লেভেলে কিন্তু এই জিনিসটা ছড়াবে, ঠিক। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসি, এবং এখানে বলে দিচ্ছে কি আশাকর্মী যারা রয়েছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারে, ঠিক আছে, ডোর টু ডোর ভিজিট করতে পারে, ঠিক আছে। যেখানে এল্ডারলি রেসিডেন্ট থাকছে, বয়স্ক পুরুষ মহিলারা থাকছে, সেইখানে কিন্তু পৌঁছে যেতে পারে, এবং তাদেরকে যে সেফটি টিপসগুলো আছে, ঠিক আছে, যে সেফটি টিপসগুলো আছে সেটা কিন্তু ওনারা দিতে পারে, ঠিক, থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপ, থ্রু ডোর টু ডোর ভিজিট, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু রাইটার তুলে ধরছে। এর ছাড়া এটা তো হলো আশাকর্মীদের ব্যাপার, এর ছাড়া অ্যাডিশনালি আমরা কি করতে পারি, ক্লিনিক আমরা করতে পারি, ঠিক আছে, যেখানে কি আমরা যারা অলরেডি মানে সাফার করছে, যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি কন্ডিশন এবং মেন্টাল হেলথ, এই পেশেন্টদেরগুলো তাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে আমরা কাউন্সেল করতে পারি, তাদের মধ্যে অ্যাওয়ারনেস ছড়াতে পারি যে কিভাবে আমরা হিট থেকে সেফটি থাকবো, কি প্রিকশন আমাদের নিতে হবে, ঠিক আছে। এবং ক্লোজলি মনিটর, এই ক্লিনিক দ্বারা ক্লোজলি মনিটর কিন্তু আমরা করতে পারি, ঠিক। তো এটা হলো ব্যাপার, কি প্রিভেন্টিভ মেজার্স আমাদেরকে নিতে হবে, রাইটার এখানে কিন্তু তুলে ধরছে। এরপরে চলে আসি যে ক্লিনিক্যাল প্রোটোকল মাস্ট ক্যাচ আপ, ঠিক আছে। তো কি বলতে চাইছে এইখানে রাইটার আমরা দেখে নেব, ঠিক। তো কি বলতে চাইছে যে হিট স্ট্রোক ইজ অফেন মিসডায়াগনসড অর ওয়ার্স মিসড এন্টায়ারলি। অনেক সময় দেখা যায় যে যারা হিট স্ট্রোক হয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা ঠিকঠাকভাবে ডায়াগনস করতে পারছি না, ঠিকঠাকভাবে আমরা তাদেরকে যাচাই করতে পারছি না হাসপাতালে, ঠিক আছে। এবং সব থেকে খারাপ জিনিস কি হয় যে ওইটা যদি তুমি ঠিকঠাক ডায়াগনসই না করতে পারো, ঠিক আছে, তাহলে তুমি ট্রিট কীভাবে করবে, এটা হলো একটা বড় বিষয়, ঠিক। তো তাদের জন্য কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে যে রেগুলার সামার ড্রিলস, ঠিক আছে, মক ড্রিল করতে হবে সামার সিজনে এবং তার আগে, ঠিক আছে, যেন মানুষ প্রস্তুত থাকে এবং অ্যাওয়্যার থাকে। এবার তুমি অনেক দিন ধরে একটা জিনিস যদি না দেখো, সিজনে দেখো, তাহলে কি করে বুঝবে যে এটা সামার সিজনেই হয়, ঠিক। তো সামার সিজনে বলছে মক ড্রিল করতে হবে, এবং এই অ্যাওয়ারনেসটা হাসপাতালে কিন্তু ছড়াতে হবে, ঠিক। এবং তাদের কি করতে হবে, ডেডিকেটেড হিট কর্নার, মানে যাদের হিট স্ট্রোক হচ্ছে, ঠিক আছে, তো এদের জন্য কি একটা ডেডিকেটেড হিট কর্নার রাখতে হবে, ঠিক। এরপরে চলে আসি দ্য হিট হেলথ ক্রাইসিস ক্যানট বি ট্যাকেলড বাই হেলথ সেক্টর অ্যালোন। রাইটার এখানে বলতে চাইছে কি যে এই যে হিটের যে ইস্যু, সেটা কিন্তু হেলথ সেন্টার সোললি, মানে হেলথ সেন্টার একা কিন্তু সেটা ট্যাকেল করতে পারবে না, ঠিক। তাহলে কি করতে হবে আমাদেরকে করতে হবে যে আরবান প্ল্যানার মাস্ট রিথিঙ্ক হাউজিং ডিজাইন, মানে যারা হাউস তৈরি করছে, ঠিক আছে, হাউসে যে ডিজাইনগুলো রয়েছে, ঠিক, সেটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, এবং পাবলিক স্পেসও ঠিকঠাকভাবে রাখতে হবে, যেন এই হিটের সময় বেশি সমস্যা না হয়। সমস্ত ডিপার্টমেন্টকে ইনক্লুড করতে হবে, যেমন কি ওয়াটার ডিপার্টমেন্ট, ঠিক আছে, মাস্ট এনশিওর অ্যাক্সেস টু রিলায়েবল সাপ্লাই অফ ড্রিঙ্কিং পিক সামার মান্থ, ঠিক আছে। তো বলতে চাই যে ওয়াটার ডিপার্টমেন্টকে ইনক্লুড করতে হবে, তারা যেন এই সামার সিজনে আনইন্টারাপ্টেড যে ওয়াটার সাপ্লাই হয় সেগুলো কিন্তু দেয়, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই। তারপরে লেবার ডিপার্টমেন্টকে ইনক্লুড করতে হবে, তারা যেন রেগুলেট করতে পারে, ঠিক আছে, ওয়ার্কিং আওয়ার্সকে। এমন নয় যে সকাল থেকে বিকাল বা সকাল থেকে সকাল কাজ করছে, ঠিক আছে, 24 ঘন্টা, সেরকম নয়। প্রপার রেগুলেশন নিয়ে আসতে হবে, যেন এই হিটের সময় ঠিকঠাকভাবে ওয়ার্ককে রেগুলেট করা হোক লেবারদের জন্য, ঠিক আছে, লেবারদেরকে ঠিকঠাকভাবে রেগুলেট করা হোক। তারপরে হচ্ছে যে ক্লাইমেট সায়েন্টিস্টরা রয়েছে মাস্ট কোলাবরেট অ্যান্ড ওয়ার্ক ক্লোজলি উইথ হেলথ অফিসিয়ালস টু গাইড টাইমলি ডেটা ড্রিভেন টার্গেট, ঠিক আছে। এবং যে ক্লাইমেট সায়েন্টিস্টরা রয়েছে তাদেরকে কিন্তু হেলথ ওয়ার্কারদের সাথে ক্লোজলি মনিটর করতে হবে, হেলথ যে অফিসিয়ালরা রয়েছে তাদের সাথে কি
কোলাবরেট করে চলতে হবে এবং কি কি ডেটা উঠে আসছে সেটা কিন্তু তাদের কাছে তুলে ধরতে হবে, ঠিক আছে, যে কি করতে হবে না করতে হবে। ঠিক, তো এই জিনিসগুলো কিন্তু এখানে রাইটার তুলে ধরছে যে হেলথ সেক্টর অ্যালোন কিন্তু এটা পারবে না, আমাদেরকে সমস্ত ডিপার্টমেন্টকে, ওয়েদার ইট ইজ ওয়াটার ডিপার্টমেন্ট, ওয়েদার ইট ইজ লেবার ডিপার্টমেন্ট আর ওয়েদার ইট ইজ ক্লাইমেট সায়েন্টিস্ট, সবাইকে সাথে নিয়ে চলতে হবে এবং কালেকটিভলি হিট যে বাড়ছে, ঠিক আছে, সেটাকে ট্যাকেল করতে হবে। এরপরে রাইটার বলতে চাইছে যে আমাদেরকে সেন্টার অফ এক্সিলেন্স হতে হবে না, ঠিক আছে, আমাদেরকে নেটওয়ার্ক অফ এক্সিলেন্স হতে হবে। এবার তোমার যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে অবভিয়াসলি তুমি কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে তুমি চলবে এবং তোমার জন্য খুবই সুবিধা হবে যে যে কোনো জিনিস তুমি ইজিলি ট্যাকল করতে পারবে, ঠিক আছে। ফর্মিং এ টিম দ্যাট ব্রিং টুগেদার পাবলিক হেলথ, ক্লাইমেট সায়েন্স, আরবান ডেভেলপমেন্ট, লেবার রাইট অ্যান্ড গ্রাসরুট ভয়েস, ঠিক আছে, এই সমস্ত জিনিসকে সাথে নিয়ে কিন্তু চলতে হবে, ঠিক, এটা হলো ব্যাপার। তারপরে চলে আসি হেলথ ফর অল স্টার্ট উইথ ইকুইটি, ঠিক আছে। আমরা তো দেখেছি যে সোশ্যাল ইনইকুয়ালিটি আমাদের মধ্যে রয়েছে, ইনইকুয়ালিটি, কিন্তু এখানে হিটের কিন্তু একটা ইনইকুয়ালিটি রয়েছে, রাইটার এখানে বলছে, যেটাকে আমার মানে খুবই মানে ক্রিটিক মনে হলো বলতে কি আমার খুবই ভালো জিনিসটা কিন্তু রাইটার তুলে ধরলো। দেখো, আমাদের সোশ্যাল ইনজাস্টিস তো রয়েছেই, ঠিক আছে, তার সাথে আমাদের বর্তমানে যে হিটের যে সমস্যা সেটার মধ্যেও কিন্তু ইনইকুয়ালিটি রয়েছে, ঠিক আছে। তো কিভাবে সেটা আমরা দেখে নেব। যখনই টেম্পারেচার বাড়ে, সোর মানে টেম্পারেচার বেড়ে যাওয়া, ঠিক আছে, ইনফর্মাল ভেন্ডার্স যারা কি বাইরে এমনি ঠেলা গাড়িগুলো চালায়, ঠিক আছে, ঠেলা গাড়ি বা রাস্তায় যে ভেন্ডারগুলো থাকে, ঠিক, তারপরে হচ্ছে চিলড্রেন ইন ক্র্যাম্পড ক্লাসরুম, অনেক স্কুলে দেখা যায় যে ঠিকঠাকভাবে বিল্ডিংগুলো তৈরি করা হয়নি এবং সেইখানে কিন্তু রুমে ঢুকলেই কোনো ভেন্টিলেটর নয়। তো যে ছাত্রগুলো স্কুলে যাচ্ছে, ঠিক আছে, যে ছাত্রগুলো স্কুলে যাচ্ছে তাদের কাছে কিন্তু কোনো উপায় থাকে না কিন্তু ওই রুমে বসে থাকার, ঠিক আছে, ওরা শুধু ওই রুমেই বসে থাকে, ঠিক, মানে তারা বুঝতেই পারে না যে তারা কত হিট সাথে মানে লড়াই করতে হচ্ছে বা কত হিট তাদেরকে সহ্য করতে হচ্ছে। দ্য এল্ডারলি ইন পুয়ারলি ভেন্টিলেটেড টেনমেন্ট, ঠিক আছে। তো এবার অনেক সময় দেখা যায় যে যারা মানে বয়স্করা যারা আছে তাদেরকেও কিন্তু পুয়ার ভেন্টিলেটেড রুমে মানে ওরা থাকে, ঠিক আছে। তো এবার সব থেকে বড় জিনিস হচ্ছে মানে ওদের কাছে কোনো উপায় থাকে না। মোস্ট এফেক্টেড আর পিপল উইথ নো চয়েস, যেমন এখানে ছাত্রদের কথা বলা হলো, তারপরে যে ভেন্ডারগুলো রয়েছে তাদের কথা বলা হলো, তারপরে যে পুয়ারলি এল্ডারলি, ঠিক আছে, যারা বয়স্ক মানুষ, ঠিক আছে, তাদের কাছেও কোনো উপায় থাকে না কিন্তু এই যে গরমের সময় এই হিটটা সহ্য করা। তারপরে আর কি বলছে যে ওয়েস্ট পিকার উইথ নো শেল্টার অর ডেলি ওয়েজার ওয়ার্কিং আন্ডার টিন রুফ, ঠিক আছে, যারা টিন রুফের মানে টিনার ছাউনিতে যারা কাজ করে, ঠিক আছে, তারা হচ্ছে সব থেকে মানে বেশি এফেক্টেড, ঠিক আছে। আমরা বেশিরভাগ সময় কি বলি, স্টে ইনডোর, সবাই গরমের সময় ভিতরে থাকো, কিন্তু তোমার যদি টিনের ছাউনি থাকে, ঠিক আছে, টিনের যদি ছাউনি থাকে সেটা কিন্তু ওয়ার্স্ট দেখতে গেলে, ঠিক। তো এটা হলো ব্যাপার। তো এখানে এবার কি বলতে চাইছে যে উই মাস্ট শিফট রিয়াক্টিভ এমার্জেন্সি কেয়ার টু প্রিভেন্টিভ ইকুইটি রুটেড পাবলিক হেলথ, ঠিক আছে, যেটা প্রথমেই বললাম যে আমাদেরকে রিয়াক্টিভ করতে হবে না, আমাদেরকে প্রিভেন্টিভ করতে হবে, যেন আমরা ইকুইটি রুটেড পাবলিক হেলথ কেয়ার মানে যে পাবলিক হেলথ কেয়ার ইন সামার সিজন তার মধ্যে সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে করতে পারি, ঠিক। কি করতে হবে, ম্যাপিং ভার্নারেবিলিটি, কোন কোন জায়গায় ভার্নারেবল রয়েছে, কোন কোন জায়গায় ভার্নারেবল রয়েছে, কোন কোন জায়গায় বেশি সমস্যা রয়েছে, ঠিক আছে, নট জাস্ট মেটেরিওলজিক্যাল বাট সোশ্যালি, হু লিভস ওয়্যার, হাউ হি ওয়ার্কস, হোয়াট হি ল্যাক্স, ঠিক আছে, কে কীভাবে কাজ করছে, কে কোথায় থাকছে, ঠিক আছে, কার কী সমস্যা আছে হিটের সময়, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের কি করতে হবে, ম্যাপিং করতে হবে, আমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসি যে আমাদের এই সামার সিজনে কী কী করতে হবে, রাইটার এইখানে বলে দিচ্ছে, বলছে যে ফার্স্ট সকালে কিন্তু তোমাকে হেলথ চেক আপ করে নিতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, মোবাইল হাইড্রেশন, ঠিক আছে, মোবাইল হাইড্রেশন কিন্তু করতে হবে। এবার মোবাইল হাইড্রেশন অনেকজন ভাববে যে মোবাইলকে কি হাইড্রেট করা, না, মোবাইল হাইড্রেশন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে জলের যে ট্যাঙ্কিগুলো মানে রাস্তায় রাস্তায় বা দরজায় দরজায় যাওয়া, ঠিক আছে, মোবাইল মানে মুভেবল, ঠিক আছে, মোবাইল, আর হাইড্রেশন মানে হচ্ছে আমরা জল
মানে হাইড্রেট করা যেটাকে বলে আমরা, জল দেওয়া বা জল খাওয়া, ঠিক আছে। তো এটা কিন্তু জায়গায় জায়গায় জল নিয়ে সরকার দ্বারা যেতে হবে, যেখানে জলের সমস্যা সেইখানে কিন্তু জল প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এবং তার ছাড়া আর কী করতে হবে, সাবসিডাইজড কুল শেল্টার আমাদেরকে তৈরি করতে হবে, মানে জায়গায় জায়গায়, ঠিক আছে। প্রোটেক্টিভ পলিসিস ফর আউটডোর ওয়ার্কার্স আর লাইফ সেভিং নেসেসিটিস, ঠিক আছে, যেটা কি প্রথমেই বললাম, পলিসিস আমাদেরকে তৈরি করতে হবে লেবারদের জন্য, ঠিক আছে, যাদেরকে কি এই রোদ্দুরে কাজ করতে হচ্ছে, এবং তাদের জন্য পলিসি তৈরি করতে হবে যেন তাদেরকে রেগুলেট করা হয় ওই পলিসিস দ্বারা, ঠিক আছে। এবং লিমিটেড আওয়ার অফ ওয়ার্ক থাকতে হবে, এমন নয় যে সারাদিন কাজ করা বা সারা রাত কাজ করা এইরকম, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু রাইটার তুলে ধরছে। অ্যাজ ক্লাইমেট এক্সট্রিম ইন্টেন্সিফাই, ইন্ডিয়া মাস্ট সিজ দিস মোমেন্ট টু লিড উইথ ভিশন অ্যান্ড আর্জেন্সি, ঠিক আছে। আমাদেরকে যেহেতু আমরা বুঝতে পারছি যে ক্লাইমেট বর্তমানে এক্সট্রিমে যাচ্ছে, ঠিক আছে, বর্ষা তো খুব বর্ষা, গরম তো খুব গরম, এই সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু অ্যাজ আ ভিশন, ঠিক আছে, একটা ভিশন দেখে কিন্তু আমাদেরকে লিড করতে হবে বাই এমবেডিং হিট রেজিলিয়েন্স ইনটু আওয়ার পাবলিক হেলথ কেয়ার সিস্টেম, ঠিক আছে। আমাদের যে পাবলিক হেলথ কেয়ার সিস্টেম রয়েছে তার মধ্যে কিন্তু হিট রেজিলিয়েন্স জিনিসটা আমাদেরকে ইনক্লুড করতে হবে, হিট নিয়ে আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে। তো এইটা হলো বেসিক্যালি আর্টিকেল। এরপরে দেখো, আর্টিকেল তো আছে অনেকটাই, কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য সেটাই কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে, যেহেতু বর্তমানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব প্রশ্ন আসছে বলে এই আর্টিকেলটা ডিসকাস করা হলো। গতকালও এসেছিলো অপারেশন সিন্দুর নিয়ে, আজকেও এসছে, ঠিক আছে। তো এটা একটা জিএসটি নিয়ে এসছে, এবং এইটা হচ্ছে আমাদের শুভমান গিল নিয়ে এসছে, ঠিক আছে। তো এই আর্টিকেলগুলো ডিসকাস করাচ্ছে, না করাটাই ভালো। তারপরে চলে আসি আমরা প্রথম পেজে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা তুলে ধরবো, ঠিক আছে। তো প্রথম জিনিস হচ্ছে যে ইন্ডিয়া পুশিং ব্যাক ইলিগাল ইমিগ্রেন্ট, ঠিক আছে। বাংলাদেশ থেকে 160 জন ধরা পড়েছে এবং তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, ঠিক আছে, ত্রিপুরাতে, এবং ত্রিপুরা থেকে তাদেরকে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে। এরপরে কি বলতে চাইছে যে বাংলাদেশ আর্মি অ্যাট অড উইথ গভর্নমেন্ট অন মায়ানমার করিডর বলতে রাখাইন স্টেট, যেখান থেকে কি রোহিঙ্গিয়ারা প্রবেশ করে, ওইখানে কি বলা হচ্ছে যে বাংলাদেশের যে আর্মি, ঠিক আছে, বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তাদের দুজনের মধ্যে কিন্তু এক ধরনের মানে ছোট্ট টাসেল বর্তমানে ইস্যু দেখা দিয়েছে। কীরকম ইস্যু, যে ইন্টারিমের বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করব, ঠিক আছে, কোথায়, রাখাইন স্টেট, ঠিক আছে, মায়ানমারস বর্ডার এবং রাখাইন যে প্রভিন্স রয়েছে তার ওইখানে। হোয়াট ইজ হিউম্যানিটেরিয়ান করিডোর বলতে ওইখান থেকে মিলিটারি বেসটা সরিয়ে দেওয়া, মানে মিলিটারি বেস বলতে মানে ওইখানে মানুষের যাতায়াতের জন্য যে সিকিউরিটি রাখা হয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু যে সিকিউরিটি রাখা রয়েছে সেটা কিন্তু সরিয়ে দেওয়া, মানুষ যেন এখানে ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারবে, এর জন্য এখান থেকে সিকিউরিটি মানে সরিয়ে দেওয়া এবং একটু লিনিয়েন্ট করে দেওয়া, ঠিক আছে, যেন মানুষ ওইখানে যাতায়াত করতে পারবে, ঠিক। তো এইটা হলো কনসার্ন। ইন্টারিম গভর্নমেন্ট বলতে চাইছে যে আমরা হিউম্যানিটেরিয়ান করিডোর আমরা বাংলাদেশের ওই বর্ডারে আমরা করব, ঠিক আছে, কিন্তু যিনি মিলিটারি পার্সোনাল ওদের বক্তব্য হচ্ছে যে এইটা কান্ট্রিজ ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা, ঠিক আছে, এবং এইটা আমরা কখনো করতে দেব না, ঠিক আছে। এটা হলো বাংলাদেশের কথা, ঠিক আছে। তো দেখে নেব আরেকটা, আর্মড ফোর্সেস উইল নট কম্প্রোমাইজ অন ইস্যু রিলেটেড টু করিডোর, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ঠিক, ন্যাশনাল সোভারেনিটি সেজ আর্মি স্পোক্সপারসন, যেটা কি বলা হচ্ছে একজন করতে চাইছে যে এখান থেকে মানুষ যাতায়াত করুক বা কিছু সময় দেওয়া হোক হিউম্যানিটেরিয়ান করিডোরকে, ঠিক আছে, যেটা কোথায় আছে, রাখাইন স্টেট, যেখান থেকে কি রোহিঙ্গিয়ারা যেখান থেকে কি প্রবেশ করতে পারে, ঠিক আছে। তো এটা হলো ইস্যু, এটা কিন্তু বড় ইস্যু, এটা নিয়ে কিন্তু আবার এডিটোরিয়ালও আসবে, তখন আমরা আরও ভালোভাবে ডিসকাস করব, ঠিক। এরপরে চলে আসি ভারত ফোরকাস্ট সিস্টেম সেট টু গিভ শার্পার রেন অ্যালার্ট, ঠিক আছে। তো আমরা বর্তমানে নতুন জিনিস পেয়েছি, সেটা কি ভারত ফোরকাস্ট সিস্টেম, যেখান থেকে কি এক্স্যাক্ট পঞ্চায়েত ওয়াইজ,
ঠিক আছে, এক্স্যাক্ট পঞ্চায়েত ওয়াইজ কিন্তু ডেটা এরা প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। তো এটা শুধু মনে রাখতে হবে কিভাবে রেন অ্যালার্ট দিচ্ছে থ্রু ভারত ফোরকাস্ট সিস্টেম, যেটা কি পঞ্চায়েত ওয়াইজ তোমরা কিন্তু এই ফোরকাস্টটা পেতে পারো। ঠিক আছে, তো এটা হলো আজকের দ্য হিন্দু নিউজ পেপার। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং যারা দেখছো তারা লাইক করে দিতে পারো, যেন এই যে কন্টেন্টটা রয়েছে বেশি জনের কাছে পৌঁছায়। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।